আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আল্লামা মামুনুল হকের একটি বক্তব্য নিয়ে কথা বলব। তিনি 11 দলীয় জোটের থাকার কারণে তাকে তার আকিদা, তার চিন্তা, দর্শন, বিশ্বাস এর একটা ব্যাখ্যার মজলিস ডেকেছে কওমি ঘরানার আলেমরা। সেখানে তিনি তার আকিদার ব্যাখ্যা দিলেন। আকিদার ব্যাখ্যা দিতে গিয়ে উনি বললেন যে উনি হচ্ছে একটা বাড়ির দারোয়ান অথবা গেটে যে কুকুর রাখা হয়, উনি সেই কুকুর। এখন কথা হচ্ছে বাড়ি তাহলে কি আছে? এর ব্যাখ্যা উনি দিলেন। উনি বললেন যে ইসলাম নামক যে গণ্ডিটা, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, কোরআন, হাদিস, দার্স, পড়ালেখা, এর আকিদাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, এই যে দায়িত্ব ওলামা একরাম, এটা হচ্ছে ঘর। এই ঘরের পাহারাদার দরকার। উনি সেই পাহারাদার, রাজনৈতিক পাহারাদার। উনি বললেন আমি কুকুর। আমি যদি রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা না করি, দেশীয় আন্তর্জাতিক, এটা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করি, তাহলে আপনারা ঘরের মাঝে নিরাপদ থাকবেন না, আপনারা দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারবেন না, আপনারা বাধার সম্মুখীন হবেন। রাষ্ট্র ব্যবস্থা, দাওয়াতি কাজ, এটা আপনারা করতে পারবেন। এটি কি হতাশা নাকি আশা? তিনি কওমি ঘরানার আলেমদের তাকবীর ধ্বনি পেলেন, বাহাবা পেলেন, কিন্তু কওমি ঘরানার মানুষ কয় লাখ? ধরেন 1 কোটি। বেশ বড় একটা সংখ্যা। এটা রাজনৈতিকভাবে এটা খুবই বড় সংখ্যা। বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে একনিষ্ঠ এরকম 1 কোটির সমর্থকের মালিক নয়। জামাত তো নয়। বিএনপি আওয়ামী লীগও এরকম 1 কোটির একনিষ্ঠ সমর্থক নয়। এরকম একটা বিরাট শ্রেণীর উনি দারোয়ান বা কুকুর হিসেবে থাকতে চান, পাহারা দিতে চান। বাকি যে 17 কোটি মানুষ মুসলমান, প্রায় অধিকাংশই মুসলমান, ওনার ভাষায় 99% মুসলমান। তো ধরে নিন 17 কোটি মুসলমান, হয়তো 20-50 লাখ বাদ যাবে। এই বিরাট উম্মাহার কি হবে? আপনি তো পাহারা দিলেন আপনার আলেমদের, এই উম্মাহার কি হবে? এই উম্মাহার পাহারা দেবে কি? বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, এরা এবারে যে প্রায় 51% ভোট পেয়েছে বিএনপি, এটা কোনো সময় বিএনপির 30%-এ নেমে আসে, আওয়ামী লীগ পায় 51, 50, 60%। তো মোট দেখলে দেখা যায় যে 80% লোকের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ আর বিএনপি, সেকুলার। তারা তো আপনার অনুসরণ করে না। রাষ্ট্রীয়ভাবে মদ, জুয়া, ঘুষ, দুর্নীতি, ছিনতাই, খুন, ধর্ষণ, এগুলো তো অনেকটা স্বীকৃত। বাংলাদেশে প্রায় শতাধিক পতিতালয় লাইসেন্স দেওয়া আছে। যারা বিশ্বাস করে এটা দরকার সমাজের স্থিতিশীলতার জন্য, লাইসেন্স দেওয়া দরকার। যারা বিশ্বাস করে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন মধ্যযুগী, এদের রাহাবার কি হবে? আপনি গত 1923 সাল থেকে শুরু করে আজ 26 সাল,
3 বছর আপনার ভূমিকাটা কি? এই মানুষগুলোর কি হবে? আমরা চাই আপনি পুরা আপনার মতো একজন আলেমে দ্বীন, রাজনৈতিক সচেতন ব্যক্তি পুরা উম্মাহর দায়িত্ব নিন, পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিন। কিন্তু আপনি যে আকাবেরদের পিছনে দাঁড়ালেন, হতাশ করলেন ব্যক্তিগতভাবে, অন্তত আমাকে। আমি আপনার মাসালা মাসাইল দিক নির্দেশনামূলক কথা যখনই আসে অনলাইনে শুনে থাকি। এরকম বাংলাদেশের কোটি মানুষকে আপনি হতাশ করেছেন। আপনার আকাবেরদের প্রতি মানুষের শ্রদ্ধা কি কারণে থাকবে বলেন? আপনার বাড়ির ভিতরে যারা আছে তারা কি করে? গত নির্বাচনে কি করলো? মানে আপনি রাজনৈতিকভাবে জামাত ইসলামের সাথে জোট করেছেন, আপনাকে বারবার ব্যাখ্যা দিতে হচ্ছে। আর যারা জামাত ইসলামকে খানকির বুয়া বলে গালি দিয়ে বিএনপিকে জিতানোর জন্য জিহাদে নেমে গেল, তারা আপনার কাছে কয়বার ব্যাখ্যা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূরের 55 নম্বর আয়াতটা এখন একটু ব্যাখ্যা করব, যে আপনার কি করা দরকার ছিল। অবশ্যই আমি আপনাকে নির্দেশনা দেওয়ার জন্য নয়, কারণ দিনের অধিকাংশ নসিহত আমি আপনার কাছ থেকেই নিব। কিন্তু একটা সিদ্ধান্ত, এই 18 কোটি মানুষের সিদ্ধান্ত আপনাকে কোরআনের আয়াত থেকে নিতে হবে, নিতেই হবে। 123 বছর তাগুতের গোলামি করছি আমরা, সেকুলারিজমের গোলামি করছি, জাতীয়তাবাদের গোলামি করছি। আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে পাঠিয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে তো কুকুর হিসেবে দেখতে চাইনি আল্লাহ। আল্লাহ আপনাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, নবীর ওয়ারিস আপনি, শাইখুল হাদিস হিসেবে আপনাকে বলা হয়। আপনি যারা বাংলাদেশের সেকুলারিজম যখন আমলি ক্ষমতা ছিল, তাকে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে, আর জাকির খানকে যারা নিজেদের মুরব্বী রাহাবার হিসেবে ঘোষণা দিচ্ছে, নারায়ণগঞ্জে একটা গডফাদার সন্ত্রাসীকে আপনি তাদের পিছনে যে দাঁড়াচ্ছেন, তাদের রাহাবার, তাদের পাহারাদারি করতেছেন। এটা আপনাদের ঐক্যের জন্য প্রয়োজন হতে পারে। এটা আপনাদের কওমি ঘরানার আলেমদের সামঞ্জস্যতা, আকিদা, নসিহা, দ্বীনি, ইসলাহি পদ্ধতির জন্য এটা আপনাদের প্রয়োজন হতে পারে। কিন্তু এটা মিডিয়া আনলেন কেন? এটা চরম অন্যায় কাজ করেছে। এটা আপনাদের ফাংশন। কিন্তু 18 কোটি মানুষের সামনে এসে আপনি বলবেন এই 18 কোটি মুসলমানের দায়িত্ব আমার। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, হুকুমতে ইলাহি প্রতিষ্ঠা করে বাংলার জমিনে বাংলার মানুষের সুখ শান্তিতে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। খুন দূর হবে, চিন্তায় দূর হবে, চাঁদাবাজি দূর হবে, দুর্নীতি দূর হবে, ঘুষ দূর হবে, জেনা দূর হবে, ব্যভিচার দূর হবে। মানুষ নিজের হাতের কামাই করা টাকা দিয়ে একদিন পরিশ্রম করা তো 3 দিন রিজিকের ব্যবস্থা হবে। স্বল্প মূল্যে 85,000 থেকে শুরু করে 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিতরে মালয়েশিয়া থেকে মধ্যপ্রাচ্যে কোটি কোটি মানুষকে আমরা রপ্তানি করব। মানুষের সাথে আমরা চাঁদাবাজি করব না। 5 লাখ, 6 লাখ টাকা মানুষের চাঁদাবাজি করব না। বাংলাদেশের কোনো মানুষ ভূমধ্য সাগরে ডুবে মরবে না। আপনার কাছ থেকে এরকম নসিহত চাই আমরা। আপনার ঘরোয়া বৈঠকে আপনি ওখানে কি করছেন? আপনি ওখানে তাদের কুকুর হতে চাচ্ছেন, রাহাবার পাহারাদার হতে চাচ্ছেন। তারা তো জাতিকে হতাশ করছে। যারা হুকুমতে ইলাহি বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ ওয়াদা করছে। ওয়াদা শব্দটাই ব্যবহার করছেন, এটা আরবি শব্দ। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের খলিফা করা হবে। আগে বলেছে আল্লাহ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আপনার রাহাবার যারা কিছু হাদিয়ার বিনিময়ে সেকুলারিজমের পা চাটে, আপনি তাদের পিছনে দাঁড়াবেন, এর জন্য আপনার ডাকে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে জীবন দিয়েছে। আমি বিশ্বাস করি না কওমি ঘরানার আলেম এবং ছাত্র যারা আছে সবাই এ বিষয়ে একমত, কিন্তু ওনাদের এখানে একটা সিন্ডিকেট আছে। ওর থেকে বের হলে কওমির সনদ থাকবে না। ওর থেকে বের হলে কোনো পরিবার যদি ওর থেকে বেরিয়ে আসে, তার সন্তানরা কওমিতে পড়তে পারবে না, মাদ্রাসায় পড়তে পারবে না। সে ওদের সিন্ডিকেটের মধ্যে যেগুলো মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রিত থাকে সেখানে চাকরি করতে পারবে না। এই সিন্ডিকেটের কারণে অনেকে মুখ খুলে কথা বলে না। এমনকি আলোচনা করতে যে আমি অনেক আলেমের মুখে শুনেছি, আলোচনা করতে গিয়ে আমরা কোরআন হাদিস বেশি রেফারেন্স হিসেবে ব্যবহারও করতে পারি না। আমরা যদি বেশি কোরআন হাদিস রেফারেন্স হিসেবে ব্যবহার করে ওয়াজ করি, তখন সন্দেহ করা হয় যে ও জামাত ইসলাম হয়ে গেছে। এমন সিন্ডিকেট ওখানে, এবং এই সিন্ডিকেটের সম্পূর্ণ রিজিক ক্ষমতাসীন দলেরা সাপ্লাই দেয়। আমার কথা যদি আপনাদের বিশ্বাস নয়, আমি শপথ করে বলছি, আহমেদ শফির অ্যাকাউন্ট আমি জানতাম যে সময় হেফাজতের আন্দোলন চলছিল, ইসলামী ব্যাংকে আহমেদ শফির একটা অ্যাকাউন্ট ছিল চট্টগ্রামে শাখায়। সেই শাখায় আমি টাকা দিতে দেখেছি। হিন্দু ম্যানেজার একটা কোম্পানি ব্যাংকে টাকা নিচ্ছে না বলে হিন্দু ম্যানেজার গালিগালাজ করছে যে একজন আলেমের অ্যাকাউন্টে টাকা নেবে না। 5 লাখ টাকা দিতে এসেছে। 5 লাখ টাকা বাংলাদেশে যারা সুদ ঘুষ খায়, 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা, এরাই বেশি দেয়, কোটি টাকা দেয়। কওমি জননী হয়ে যেতে পারে তারা, রক্তের বন্যা বয়া দিয়ে শাপলা চত্বরে কওমি জননী পদে পেতে পারে। আপনার সেই হেফাজতের আমির আহমেদ শফি হাসিনার হাতে মোলাকাত করতে পারে, হাতে হাত দিয়ে মোলাকাত, জায়েজ না জায়েজ পরের কথা, কিন্তু ভালোবাসা তো প্রকাশ করেছে। আর সেই হেফাজতের আমির পদ এখন ধারণ করেছে মহিবুল্লাহ বাবনগরী। তিনি জামাত ইসলামকে খানকির পোলা বলে গালি দেয়। বিএনপিকে জিতানোর জন্য জিহাদে নামে দেয়। আপনি আকাবিদের পিছনে যাবেন, জাতি হতাশ থাকবে। আরো 100 বছর নয়, 500 বছরে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। ইসলামী হুকুমত কায়েম যদি শুধু দাওয়াত দিয়ে হবে, তাহলে নূহ আলাইহিস সালামের 950 বছর লাগবে না। এটা প্রতিরোধের একটা ফাংশন আছে, হ্যাঁ, তবে আল্লাহর অনুমোদন দরকার আছে যে প্রতিরোধ করবে কিনা। আল্লাহ রাসূলকে মক্কা শরীফে প্রতিরোধ করতে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাসূলের থেকে আমরা অনুমতি প্রাপ্ত। জিহাদ আমাদের জন্য এখন আর অপেক্ষা করবে না। শুধু আমাদের সাইকোলজিক্যাল একটা টার্ম আমরা ব্যাখ্যা করব যে এই জিহাদ আমাদের এখনই শুরু করব কিনা, এখন আমাদের পদ্ধতিটা কি হবে, আমাদের ফর্মুলাটা কি হবে। 103 বছরে 5 আটা ছাড়া আর কি ফর্মুলা দিতে পেরেছেন? কি ফর্মুলা দিতে পেরেছেন এই জাতিকে? সেকুলারিজমের 5 আটা ছাড়া। আপনি 11 দলীয় জোটে থাকার কারণে আপনাকে কৈফিয়ত তলব করা হচ্ছে মিডিয়ার সামনে। আমরা লজ্জিত, আমরা স্তম্ভিত। আপনি জাতির রাহাবার হিসেবে নেতৃত্ব দিতে পারবেন না। সর্বোচ্চ এটুকুই পারবেন যেটুকু গত 16 বছরে পেরেছেন। ইসলামের উপর কোনো আঘাত আসলে আপনি সেটাকে প্রতিরোধ করার জন্য সবাইকে ডাক দিবেন, লোক পাবেন। কিন্তু আপনি বাড়ির দারোয়ান হিসেবেই থাকবেন। ওই বাড়ির ভিতরে যদি মদ খাওয়া হয়, খুন করা হয়, জেরা করা হয়, আপনি ওটা দেখতে পারবেন। আপনি দারোয়ান দিয়ে দেখবেন ওখানে পুলিশ ঢুকছে কিনা, পুলিশের পাহারাদারি করতে, পুলিশ যাতে ঢুকতে না পারে। কিন্তু মালিক যদি অন্যায় কাজ করে, আপনি সেই মালিকের কাজ করতে পারবেন। আপনি চিন্তা করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার মতো একজন বীর ছিলেন। আর সাদৃশ্য করছি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার মর্যাদা দিকে দোয়া করতে তো আমাদের কোনো আপত্তি নেই। মর্যাদা দিক, সম্মান দিক, একই লেভেলের জান্নাত দিক, এ দোয়া করি, আমাদেরকে তার সাথে দান করুন, কবুল করুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত এরকম ছিল, রাসূলকে তিনি পাহারা দিতেন, আপনি সেভাবে পাহারা দিতে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাসূল বর্মপুরে জিহাদ করেছে, জিহাদের নেতৃত্ব দিয়েছেন। আপনার আকাবেররা জিহাদের মাঠে আসে না,
আহমেদ শফি শাপলা চত্বরে উপস্থিত হন নাই। এটা অন্যায় কিনা এটা বলবো না, কিন্তু উপস্থিত তো হন নাই। শেষ পর্যন্ত শেখ হাসিনার মাহফিলে তো উপস্থিত হয়েছেন, তার সাথে মুসাফা করেছেন। এই মহিবুল্লাহ মনে করি জামাত ইসলামের কোন আমিরকে বা স্থানীয় আমিরকে ডেকে তার সাথে মোলাকাত করেন না, তিনি বিএনপির নেতার সাথে মোলাকাত করেন। এনারাই বিএনপির নেতাকে আতর মাখামাখি করেন, আওয়ামী লীগের নেতাকে আতর মাখামাখি করেন। একটু হাতিয়ার পেলেই তার ইমানের স্বীকৃতি দেন যে ঘুষে বিশ্বাসী, সুদে বিশ্বাসী, জেনায় বিশ্বাসী, ছিনতাইতে বিশ্বাসী, ডাকাতিতে বিশ্বাসী। রাষ্ট্র একটি নরক রাজ্য বানিয়ে ফেলেছে। এই যত খুন খারাপি হচ্ছে এখন, ছিনতাই, চুরি, ডাকাতি, বদমাইশি হচ্ছে, এর সওয়াব কি আপনারা পাবেন না? যেহেতু আপনারা সমর্থন করেছেন অনেকেই, আপনি যে আকাবেরদেরকে সমর্থন করতে চাচ্ছেন, পাবেন না। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাই, খুব বেশি কাজও হবে বলে আমার কাছে মনে হয় না। তবে কাজ না হলেও তো এই সার্বিকভাবে এই মুসলিম উম্মাহ যদি বুঝতে না পারে যে আমরা এই রাষ্ট্রের কুকুর নয়, আমরা তাগুতের গোলাম হিসেবে মরতে চাই না। 90% 99% মুসলমানের দেশে বাড়ির মালিক হতে চাই, গেটের দারোয়ান হতে চাই না, গেটের কুকুর হতে চাই না, বাড়ির মালিক হতে হবে। আপনি যে অর্থে বলেছেন ওটা যদি আপনারা ভিতরে থাকতেন তাহলে আমি বলতাম না, কিন্তু আপনি ওটা মিডিয়ায় এনেছেন। মিডিয়ায় এনে আপনার মতো একজন জাতীয় বীরকে তারা মুসলেখা দেওয়া হচ্ছে, আর আপনি সে মুসলেখা দিলেন। তাদের অপরাধকে ধরবে। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হওয়ার একমাত্র কারণ আপনাদের কারণেই বিএনপি এবং আওয়ামী লীগে যারা ইসলামকে ভালোবাসে তারা বিভ্রান্ত হয়। তারা মনে করে আমি আলেমের পিছনে নামাজ পড়ে আসলে, তার কাছে দোয়া করে নিয়ে আসলে ইসলাম হয়ে গেল। ওনারা তো এটাকে ইসলাম মনে করেন। আর আমি এখানে রাষ্ট্র চালাবো, ওনার পরামর্শ নিব। কিন্তু পরামর্শকে আপনার সব পরামর্শ নেয়? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাকে আপনার হাতে টাকার বান্ডিল তুলে দিয়ে যে দোয়া চাই, তাকে কি আপনি পরামর্শ করতে পারেন যে রাষ্ট্র থেকে সুদ উঠিয়ে দেন? দিতে পারেন? কিসের রাহাবারি করেন আপনারা? এই রাহাবারি যেটুকু করতে হয় এটুকু সবাই বোঝে। রাজনৈতিক কারণে আপনি হয়তো অনেক কথা বলতে পারেন না, তা আপনি ফর্মুলা ঘোষণা করেন না কেন? আপনি কেন তুলনামূলক ইসলামের মোকাবেলায় সেকুলারিজমকে বেছে নেন? আপনি কেন কংগ্রেসের সাথে আন্দোলন করতে পারেন কিন্তু ওহাবিদের সাথে আন্দোলন করতে পারেন না? ওহাবিরা আপনাদের কাছে কংগ্রেসের চেয়ে খারাপ? ওহাবি বলে গালি দিতে থাকেন, তারা অনেক অপরাধ করেছে, এটা বিশ্বাস করি। কিন্তু কংগ্রেসের সাথে আপনি আন্দোলন করতে পারেন, ওহাবির সাথে আপনারা একমত হতে পারেন না। আপনারা জামাত ইসলামের সাথে একমত হতে পারেন না। আপনাদের সিলসিলা তো চিশতিয়া, নকশাবন্দিয়া, বিভিন্ন কাদেরিয়া, বিভিন্ন সিস্টেম বানিয়ে এনেছেন কল্প সাফ করার জন্য। কল্প সাফ করার আপনাদের মেন ইসলাম। আপনারা বুখারী শরীফ বাদ দিয়ে আপনারা ফাজাইল আমল পড়েন। কোন অধ্যায় পড়তেছেন? বুখারী শরীফ দেখে পড়তে পারেন না। কোন অধ্যায় পড়তেছেন? কোন সাবজেক্ট পড়তেছেন? কোরআনের তাফসীর করতে পারেন না। কিসের ইসলামের ব্যাখ্যা করবেন? আল্লাহ রাসূল তো বললেন কোরআন এবং হাদিস ধরে না রাখলে আপনারা দিন থেকে বিচ্ছিন্ন হবেন। আপনারা ফাজাইল আমল নিয়ে বেরিয়ে পড়েন, আপনারা কোরআন নিয়ে বেরিয়ে পড়তে পারেন না। এই জাতির নির্দেশনা যদি দিতে চান, আপনি হাদিস পড়বেন, কিন্তু কোরআন আপনার বুকে থাকে। হাদিস পড়ে ব্যাখ্যা দেবেন, কিন্তু কোরআন আপনার বুকে থাকতে হবে। কোরআনের ব্যাখ্যা করবেন, কোরআনের আয়াত বলবেন। আকাবিরদের কিস্সা কাহিনী দিয়ে এই জাতিকে কখনোই নেতৃত্ব দিতে পারবেন, দারোয়ানি করতে পারবেন, কিন্তু বাসার ভিতরে কি হয় সেটা দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।